জিল্লিবদ্ধ অঙ্গাণুগুলোর নাম মনে রাখা ছন্দ। একটি ছন্দের মাধ্যমে আমরা ইজিলি জিল্লিবদ্ধ কোন অঙ্গাণুগুলো সেগুলো ইজিলি মনে রাখতে পারবো। ছন্দটা কি? ছন্দটা হচ্ছে কি, মা এত বেশি পাগলা। তাহলে কি এটা আমরা মনে রাখবো, তারপরে মনে রাখার মাধ্যমে আমরা জিল্লিবদ্ধ অঙ্গাণুগুলো একদম ইজিলি মনে রাখতে পারবো। তাহলে ছন্দটা কি ভাইয়া? মা এত বেশি পাগলা। তাহলে এখান থেকে কি ভাইয়া? মা থেকে মনে রাখবো হচ্ছে মাইটোকন্ড্রিয়া। মা থেকে হচ্ছে কি ভাইয়া? মাইটোকন্ড্রিয়া। মা থেকে হচ্ছে মাইটোকন্ড্রিয়া। থেকে মনে রাখবো হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, ঠিক আছে? এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এবং বে থেকে আমরা দুইটা মনে রাখবো, একটা হচ্ছে তোমার কি, একটা হচ্ছে বেকুল, ঠিক আছে? একটা হচ্ছে বেকুল আর একটা হচ্ছে বেসিকল। আর একটা কি? বেসিকল, ঠিক আছে? বেসিকল। তাহলে কি বেশি থেকে দুইটা, একটা হচ্ছে বেকু আর একটা হচ্ছে কি বেসিকল। এবং পা থেকে মনে রাখবো হচ্ছে তোমার কি? পারোক্সিসম। পা থেকে হচ্ছে কি? পারোক্সিসম, ঠিক আছে? পা থেকে পারোক্সিসম। গ থেকে মনে রাখবো হচ্ছে গোলগি বডি, ঠিক আছে? গলগি বডি, ঠিক আছে? এবং লা থেকে মনে রাখবো হচ্ছে তোমার কি? লাইসোসোম। তা থেকে কি? লাইসোসোম। ঠিক আছে? তাহলে আবার বলি, মা এত বেশি পাগলা। তাহলে মা থেকে হচ্ছে মাইটোকন্ড্রিয়া, এ থেকে হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, বে থেকে দুইটা, একটা হচ্ছে বেকুল আর একটা হচ্ছে বেসিকল। এবং পা থেকে হচ্ছে পারোক্সিসম, ক থেকে হচ্ছে গলগি বডি এবং লা থেকে হচ্ছে লাইসোসোম। এগুলো হচ্ছে কি? জিল্লিবদ্ধ। এগুলো ছাড়া বাকি যেগুলো আচ্ছন্ন থাকবে সেগুলো কি? জিল্লিবিহীন অঙ্গাণু।